बार? बहुत पुरानी बात है। बहुत पुरानी बात है। हाँ, बहुत पुरानी बात है। अब तो शायद ऐसे ही बोलते रहते ना। हाँ, पुरानी क्यों पांडव क्यों इतना? पांडव का है। पांडव का है, लेकिन उससे भी पुराना है। লাখামণ্ডলের যে কটা ন্যারেটিভ চলে, মানে ন্যারেটিভ বলুন বা তথ্য যেটা দেওয়া হয়, সেটা কিন্তু ওখানে মন্দির থেকে যেটা বলা হয়, আমি যেটুকুনি পড়াশোনা করেছি এবং গিয়ে দেখেছি, তাতে কোনোটার সাথে কোনোটা ম্যাচ করে না। যেটা পাণ্ডবদের লাক্ষাগৃহে যে পুড়িয়ে মারার কথা বলা হয়, ওখানে যেটা আছে, এটা প্রথম থিওরি। 2 নম্বর বলা হয় যে তারা ব্রাহ্মণ হত্যার পাপ থেকে বাঁচার জন্য 1.25 লাখ শিবলিঙ্গ তৈরি করেছিল, সেই জন্য নাম লাখামণ্ডল। এটা 2 নম্বর। 3 নম্বর থিওরি, ওখানে দেখেছি মা পার্বতীর পায়ের ছাপ, ছোট্ট ছোট্ট পায়ের ছাপ। মা পার্বতী 12,000 বছর তপস্যা করেছিলেন শিবকে পাওয়ার জন্য। তো সেটা 3 নম্বর। 4 নম্বর যেটা, ওখানে দুটো দানব আর মানবের মূর্তি আছে দ্বারপাল হিসেবে। একটা বিরাট বড় শিবলিঙ্গ আছে, সেখানে মৃত মানুষদের নিয়ে আসা হতো। জায়গাটা কিন্তু মনে রাখতে হবে যমুনা নদীর অববাহিকা। আমরা কিন্তু এটাও জানি যম এবং যমুনা 2 ভাই বোন। তো ওখানে নিয়ে এসে মৃত মানুষদের একটা কিছু পদ্ধতি মন্ত্র বলে গঙ্গা জল যমুনার জল দেওয়া হতো, এবং তারপর তারা কিছুক্ষণের জন্য বাঁচতো। বাঁচার পর তারা আবার দেবলোকে যেত। এইরকম 4টে থিওরি ওখানকার পুরোহিত এবং স্থানীয় মানুষজনদের থেকে পাওয়া যায়। আমার নিজের বিশ্লেষণ আপনাদের সাথে এটা ভাগ করে নিই, আপনারা বিচার করে বলবেন, কমেন্টস করবেন যে এটা কী করে সম্ভব। যেটুকুনি আমি বিজ্ঞ মানুষদের সাথে কথা বলেছি, প্রাজ্ঞ মানুষদের সাথে কথা বলেছি, বিভিন্ন বোদ্ধাদের সাথে যারা মহাভারত ভালো করে পড়েছেন, তারা বলছেন পাণ্ডবদের, এবং আমি নিজেও মহাভারতে দেখেছি যে 3টে জিনিসের কথা বলা হচ্ছে। বারনাবতে পাণ্ডবদের পুড়িয়ে মারা হয়েছিল। এই বারনাবত জায়গাটা গুগল করলে দেখা যায়, এটা কিন্তু হচ্ছে মেরাটের কাছে, মানে হস্তিনাপুর তখন ছিল দিল্লির কাছে, দিল্লির জায়গাটাই হস্তিনাপুর। তো এরকম জায়গায় পাণ্ডবদের পাঠানো হয়েছিল এবং তাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল। তারা একটা সুড়ঙ্গ করেছিল। তো সেটা হচ্ছে যেটাকে কিন্তু লাখামণ্ডলকে কোনোভাবেই এর সপক্ষে যুক্তি মানে ভাবা যায় না যে ওই হস্তিনাপুরের ওখান থেকে গিয়ে একদম সোজা উঁচুতে, অতটা উঁচুতে, ওটা প্রায় কম করে হলেও আমার যতটুকুনি মনে হচ্ছে 8,500 ফিট উঁচু। ওখানে গিয়ে সেখান থেকে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে যাওয়া, এটা ম্যাচ করলো না। 2 নম্বর ম্যাচ করছে না যে ওরা পাণ্ডবরা যেখান দিয়ে বেরিয়েছে সেটা কিন্তু গঙ্গার তীরে গিয়ে পৌঁছেছে। ওখানে যে সুড়ঙ্গ থেকে বেরিয়েছিল, সেখানে লক্ষেশ্বর মহাদেবে একটা গঙ্গা আছে বটে, কিন্তু সেটাও খুব একটা যুক্তিগ্রাহ্য হচ্ছে না। 3 নম্বর হচ্ছে খুব দ্রুতগামী অশ্বারোহী শকটে গিয়েছিল, তাদেরকে পাঠানো হয়েছিল। আর 4 নম্বর হচ্ছে মহাভারতের কথা অনুযায়ী তারা গঙ্গা পার করে অন্য জায়গায় দ্রুত চলে গিয়েছিল, এবং তারপরে হিড়িম্বার সাথে দেখা হয়েছিল ভীমের, ইত্যাদি ইত্যাদি। এই কটা জিনিস বারনাবত সম্পর্কে পাওয়া যায়। তো আপনারা দেখুন ভিডিওটা, দেখার পর জানাবেন কমেন্টস করে যে এই যুক্তিটা আমার মনে হয়েছে। লাখামণ্ডল কিন্তু অনেক অনেক প্রাচীন, 5,000 বছরের নয়, এটা 5 লক্ষ বছর কিংবা তারও বেশি হতে পারে। কারণ মা পার্বতী এবং শিবের থাকার প্রকৃষ্ট প্রমাণ ওখানে পাওয়া যায়, এবং শিবের কাছে থেকে যে যোগাযোগ করা যায়, যে শিবলিঙ্গগুলো ওখানে আছে তার প্রত্যেকটা শিবলিঙ্গের মধ্যে যে চিহ্নটা রয়েছে, এই যে এরকম করে একটা অ্যারো চিহ্ন রয়েছে, সেগুলো কিন্তু একটা রকেটের চিহ্নের মতন। তো সবগুলো বিচার করে মনে হয়েছে আমার এটা একটা মারাত্মক ঊর্জাক্ষেত্র, মারাত্মক কানেক্টিভিটি। মিশরে যেরকম দেখতে পাওয়া যায়, ঠিক মিশরের সাথে সমতুল্য বলা যায় আমাদের এখানে লাখামণ্ডলের এই শিবলিঙ্গ। 1.25 লাখ যে শিবলিঙ্গ পাওয়া গেছে, সেটা কিন্তু বলা যায় কোনো একটাভাবে কানেকশন, মানে অনেক আমাদের বাইরের ওয়ার্ল্ডের সাথে একটা পোর্টাল, একটা কানেকশন করার জন্য ওই জায়গাটা তৈরি করা ছিল। পাণ্ডবরা ওখানে এসেছিলেন নিশ্চিতভাবে।
তারা সে বিষয়ে কোনো দ্বিমত থাকতে পারে না, কিন্তু এটা যে তার থেকে প্রাচীন এটা আমার নিশ্চিত দেখে আসার পর স্থির বিশ্বাস। তো কেমন লাগে পরের ভিডিও আসছে, এটা দেখুন, আমার কথা শুনে পরের ভিডিওটা আসছে লাখামণ্ডলে, সেটা দেখুন, ছবিগুলো দেখে জানাবেন। অনেক ধন্যবাদ। এতক্ষণ ধরে এত কানেক্টিভিটির কথা বললাম লাখামণ্ডলের, তাহলে এটাও শেষে বলে রাখি যে এই মন্দির হচ্ছে সেই মন্দির, এখানে সেই রকম মেলা বসে। গাড়োয়াল হিমালয়ের সমস্ত 4 ধাম খোলার আগে প্রথম এখানে ডলি আসে এবং হিমালয়ের গাড়োয়ালের সমস্ত মানুষরা এসে এখানে উৎসব আনন্দ করে। তারপর এখান থেকে পুজো পাঠ শেষ করে সব জায়গার কপাট খোলা হয়। ভেবে দেখুন একবার কত কত প্রাচীন। তাহলে তো লাখামণ্ডলের অদ্ভুত অথচ রহস্যে মোড়া দৃশ্য মনের ক্যামেরায় বন্দি করে নামতে থাকলাম। আবার পথ চললাম বারকোটের উদ্দেশ্যে। রাত্রিটা বারকোটে থেকে এর পরের পর্বে যাব উত্তরকাশী। সেখানে সীতারাম দাস ওঙ্কারনাথের ভাগীরথী আশ্রমের 2 দিন কাটানো আপনাদের কাছে তুলে ধরবো। তো এই এপিসোড কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, সঙ্গে থাকবেন, চ্যানেল লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে অনেকের কাছে ছড়িয়ে দেবেন, কারণ এটা একটা অত্যন্ত মূল্যবান তথ্য। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে টিউনড। এই যমুনার ব্রিজ ক্রস করেই আমরা আবার ওই দিকে গিয়ে ওই ওপরের যে রাস্তাটা, ওই ওপরের রাস্তাটা, ওই যে যাচ্ছে ট্রাকটা, ওইটা দিয়ে চলে যাবো বারকোট। ওটাই যমুনাত্রীর রাস্তা, ওই রাস্তাটাই যমুনাত্রীর রাস্তা।